আমি অ্যাস্ট্রোলজার রিঙ্কু বিশ্বাস। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাসভিত্তিক রাশিফলের আলোচনা। আজকে তুলা রাশির জানুয়ারি মাস কেমন কাটবে সেটা আলোচনা করব। আসলে গ্রহদের গোচর ফলই রাশিফল। তো তুলা রাশি বা লগ্ন সাপেক্ষে গ্রহদের গোচর ফলটা কি আছে সেটা আগে জানবো। গোচরে তৃতীয়ভাবে অবস্থান করছে চারটি গ্রহ: শুক্র, মঙ্গল, বুধ এবং সূর্য। পঞ্চমে অবস্থান করছে রাহু, ষষ্ঠে অবস্থান করছে শনিদেব এবং নবম অর্থাৎ ভাগ্যভাবে অবস্থান করছে বৃহস্পতি, একাদশে কেতু। এর ফলস্বরূপ আমরা যেটা দেখব, রাশির অধিপতি শুক্র তৃতীয়ভাবে অবস্থান করছে। শুক্র তৃতীয়ভাবে খুব একটা ভালো ফল দেয় না, সেই কারণে তৃতীয়ভাবে অবস্থান করাকালীন আপনার মাসের প্রথম থেকেই খুব একটা কাজে মন লাগবে না, এনার্জি একটু কম পাবেন। আবার যখন 12ই জানুয়ারি শুক্র চতুর্থভাবে অবস্থান করবে, প্রবেশ করে যাবে, তখন থেকে কিন্তু আপনি ফুল এনার্জি পাবেন। আপনার কাজের উদ্যমতা বেড়ে যাবে। আপনি যেন এতদিনের হারিয়ে যাওয়া এনার্জি হঠাৎ করে ফিরে পাবেন এবং প্রচুর পরিমাণে কাজ করবেন, কাজে উন্নতিও আসবে। এই মাসে আপনার কিন্তু ভ্রমণ যোগ আছে, বিশেষ করে আধ্যাত্মিক ভ্রমণ তুলা রাশির এই মাসে হতে পারে। ছোটখাটো হলেও আধ্যাত্মিক ভ্রমণ হবে। এবার আসি শিক্ষার্থীদের, বিদ্যার্থীদের পজিশন। পঞ্চম ভাবে রাহু, তাই উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত আছে তাদের কিন্তু ফুল কনসেন্ট্রেশন থাকবে না, একটু মন ডাইভার্ট হয়ে যেতে পারে। সেই কারণে নিজের লক্ষ্যের দিকে ফোকাস রেখে চলতে হবে। যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছে ছাত্রছাত্রীদের কনসেন্ট্রেশন দিকে মন দিতে হবে আর পরিশ্রম আরো বাড়িয়ে যাও, তাহলে সফলতা আসবে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। এদিকে শনি, সে কিন্তু 12 হাউসে দৃষ্টি দিচ্ছে, ফলে বাড়ি থেকে দূরবর্তী স্থানে যদি আপনি পড়াশোনার জন্য যান বা বিদেশেও যান, তাহলে সফলতা নিশ্চিত থাকছে। পঞ্চমে যে রাহু, এটা কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রেও কিছুটা সমস্যা তৈরি করবে। যারা রিলেশনশিপে আছেন তাদের এই পঞ্চমে রাহু কিন্তু রাগ, জেদ, মনোমালিন্য বাড়িয়ে দিতে পারে। তবে বৃহস্পতির দৃষ্টি আছে, তাই কিছুদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। একই সঙ্গে হঠকারিতা বেড়ে যাবে। রাহু পঞ্চমে থেকে হঠকারিতা বাড়িয়ে দেয়, তাই আপনার পঞ্চমস্থ রাহু আপনার কিন্তু বছর ধরেই হঠকারিতা বাড়িয়ে যাবে। সিদ্ধান্ত নিতে গেলে আপনাকে মাথা স্থির রাখতে হবে এবং বড়দের সঙ্গে একটু আলোচনা করে সিদ্ধান্ত নেওয়াটা ভালো এই বছরের জন্য তুলা রাশি সাপেক্ষে। কর্মফলদাতা গ্রহ শনি, শনি তুলা রাশি সাপেক্ষে কিন্তু রাজকারক গ্রহ। এই তুলা রাশি সাপেক্ষে যে রাজকারক গ্রহ, এটা জানুয়ারি মাসের 20 তারিখে নক্ষত্র পরিবর্তন করবে। নক্ষত্র পরিবর্তন করে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি যখন আসবে, তখন কিন্তু কর্ম সংক্রান্ত বহু পরিবর্তন আসবে আপনাদের মধ্যে। কর্মে উন্নতি আসবে, কর্ম, নতুন কর্মপ্রাপ্তি হবে। কর্ম পরিবর্তন যদি কেউ করতে চায়, জব সুইচ করতে চান, তাদেরও কিন্তু এই সময় হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এবার যদি আসি বিবাহিত জীবন, এতদিন বহু সমস্যার মধ্যে তুলা পড়েছে বিবাহিত জীবনে, কিন্তু এই যে সময় আসছে 2026-এর জানুয়ারি মাস, এই সময় কিন্তু দুজনের মধ্যে প্রেম, ভালোবাসা বা বন্ধন বৃদ্ধি পাবে। এমনকি দুজনে কোথাও ভ্রমণেরও কিন্তু একটা ব্যবস্থা হয়ে যেতে পারে। এই সময় ভ্রমণ করার একটা সুযোগ তৈরি হতে পারে। আধ্যাত্মিক ভ্রমণে প্রবণতা বেশি। এই যে বিবাহিত জীবন, এটা সপ্তম পতি তৃতীয় সঙ্গে যে ব্যাপার, তৃতীয় সঙ্গে যে কানেকশন, এটা পার্টনারের সঙ্গে মেলবন্ধনটা আরো দৃঢ় করতে চলেছে তুলা রাশি বা লগ্ন সাপেক্ষে। যারা শিল্প জগতের সঙ্গে যুক্ত আছে তাদের কিন্তু এই জানুয়ারি মাস থেকেই নতুন নতুন উদ্যমতা বাড়বে। শিল্পে আরো নাম যশ বেড়ে যাবে আপনার। কুটির শিল্পের সঙ্গে যারা যুক্ত তাদেরও ভালো হবে। পার্টনারশিপ ব্যবসা এই সময় ভালো হবে। বিভিন্ন মানি মার্কেটিং সঙ্গে যারা যুক্ত আছে তাদেরও কিন্তু
বিজনেস ভালো থাকছে জানুয়ারি মাস থেকেই। যাদের গুরুজন অর্থাৎ ওই গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার এদের কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। এই সময় একটু শরীর ভোগাবে। বিশেষ করে ঠাকুরদা যদি কারো বেঁচে থাকেন, তার কিন্তু শরীর একটু ভোগাবে বা অসুস্থ হয়ে পড়বেন তিনি। সেদিকটা নজর রাখুন। শত্রুর বিনাশ হবে এবং কোর্ট কেস যদি কিছু থেকে যায় তুলা রাশি সাপেক্ষে, সেই কোর্ট কেস কিন্তু আপনার সাপেক্ষে যাবে বা জটিলতা কমে যাবে কেসের। এদিক থেকে অনেকটা এগোবে, ভালো ফল দেবে আপনার। যাই হোক, এই ছিল জানুয়ারি মাসের রাশিফল। যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর সকলে ভালো থাকুন। আর আরো ভালো থাকার জন্য নিয়মিত শনির বীজ মন্ত্র পড়ুন। কারণ কি, শনিদেব আপনাদের জন্য রাজকারক গ্রহ। শনির বীজ মন্ত্র নিয়মিত পাঠ করুন, তাহলে আরো ভালো থাকবেন। সকলে ভালো থাকুন। রাধে রাধে।